হাফিজ আবুল বারাকাত বলেন, মা আর কাঁদতে হবে না, মা আর কাঁদতে হবে না, মা কান্না বন্ধ করেন, মা কান্না বন্ধ করেন। আপনার মেয়ের যে সাজসজ্জা অলঙ্কার যে আছে মা, তা আমাকে পরিয়ে দিয়া আপনি আপনার মেয়েটাকে লুকানোর ব্যবস্থা করেন। বিধবা মহিলা বলে, বাবারে না না, জেনে শুনে আমি তোমাকে মৃত্যুতে ফেলে দিতে পারি না। যাকে আগের দিন নতুন বুঝু সাজিয়ে শ্মশানের মধ্যে রাখা হয়, পরের দিন লাশ পেশ করা হয়। মৃত্যু নিশ্চিত, আমি জেনে শুনে এই মৃত্যুতে তোমাকে ফেলে দিতে পারি না। হাফিজ আবুল বারাকাত বলেন, মা আমার সিনার ভিতরে আছে 30 পারা আল কোরআন, আমি আল কোরআনের মাধ্যমে এর মোকাবেলা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনের মর্যাদা কামারের কাছে বললে কি লাভ হবে? কথা বলেন ঠিক কিনা? যত হাফিজ আবুল বারাকাত পিরাপিরি করুক না কোনো বিধবা মহিলা কিন্তু রাজি না। এক পর্যায়ে হাফিজ আবুল বারাকাত নিজে ওই যে বিধবা মহিলার সাজসজ্জা অলঙ্কার যে ওর আছে এগুলো পরে নতুন বধূ সেজে রইলেন। বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী আছে, হাফিজ আবুল বারাকাতকে নতুন বধূ মনে করে ওই রাম মন্দিরে রেখে আসলেন। আপনারা আগের ঘটনা জানা থাকলে বলেন, হাফিজ আবুল বারাকাতের কি গুম ধরবে? কথা বলেন ভাইরা আমার। হাফিজ আবুল বারাকাত বলেন, আমাকে যখন ওই শ্মশানের মধ্যে রেখে আসলো, আমি অপেক্ষা করতে লাগলাম কখন দানব আসবো আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মোকাবেলা করব। রাত যখন গভীর হয়ে গেল, আমার জানা মতো ওই যে মালদ্বীপের বিধবা মহিলা এবং তার মেয়ে 3 নম্বর জন, আমি 3 জন মানুষ ছাড়া আর কোনো মানুষ জাগ্রত নয়। বিশাল আকারের একটা দানব ওই শ্মশানের দিকে আগাইতেছে, শ্মশানের দিকে আগাইতেছে। আমি কি দিয়ে এর মোকাবেলা করব? আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো বন্দুক নাই, কোনো পিস্তল নাই, কিন্তু এমন এক অস্ত্র আমার সিনার ভিতরে আছে যে এই অস্ত্রের মোকাবেলা কোনো দানব করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত বলেন, দানবটা আগাইতে যখন আমার একবারে সামনে এসে গেল, আমি মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, কোরআন তেলাওয়াতের অ্যাকশন আসেনি, কোরআন তেলাওয়াতের পাওয়ার আসেনি। হাফিজ আবুল বারাকাত বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, কোরআন তেলাওয়াতের অ্যাকশন, কোরআন তেলাওয়াতের পাওয়ার যখন ওই দানবের বুকে গিয়ে ধাক্কা লাগলো, দানবটা শত চেষ্টা করতেছে সামনে আগানোর জন্য, কিন্তু সামনে আগাইতে পারে না। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করি না, অবশেষে ব্যর্থ হইয়া ওই দানবটা ওই শ্মশানের মধ্যে জাবদা পড়ে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজান্নান, নুন শব্দের অর্থ হলো মাছ। নুন শব্দের অর্থ কি? মাছ। যা অর্থ ওলা। আল্লাহ বলেন ওয়াজান্নান, হ্যাঁ বিশ্ববাসী, আমি আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে, তোমরা মনোযোগ সহকারে শোনো। মাছওয়ালার ঘটনার মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় সবক। হ্যাঁ শৈলা পশ্চিম কান্দারামপুর এলাকার মানুষ, তোমরা যদি মাছওয়ালার ঘটনা মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমরা জানতে পারবে জান্নুন মাছওয়ালা কার উপাধি। মাছওয়ালা হলো আল্লাহর একজন নবী, হযরত ইউনূস আলাইহিস সালাম উপাধি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাছওয়ালা কার উপাধি? কথা বলতে হবে। মাছওয়ালা কার উপাধি? হযরত ইউনূস আলাইহিস সালামের উপাধি। আল্লাহ বলেন জান্নান, হে বিশ্ববাসী, আমি আল্লাহ তাআলা মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এই কথা বলে আল্লাহ ঘটনা শুরু করে দিয়েছেন। ইজ্জাহাবা মুগাজিবা, মাছওয়ালা যখন পুত্রের সাথে রাগ করে বিদেশ চলে যান, তখন তিনি ধারণা করেন আল্লাহ না কদিরা আলাই, আমি আল্লাহ তার জন্য শাস্তি নির্ধারণ করব না। আল্লাহ ঘটনা বর্ণনা করতেছি বলে আল্লাহ ঘটনা শুরু করে দিলেন। আগে আমরা চিনতে হবে জান্নুন মাছওয়ালাকে। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা চিনতে হবে মাছওয়ালাকে। জান্নুন মাছওয়ালা আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের উপাধি। জান্নুন
আল্লাহ তাআলার একজন নবী ইউনুস আলাইহিস সালামের উপাধি। তাকে মাছওয়ালা কেন বলা হয়? যে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, আমরা সকলেই জানি। আর বিপদ আপদ আসলে আমরা দোয়ায়ে ইউনুস পড়ি কিনা? কথা বলেন, পড়ি কিনা? কিন্তু কোন কারণে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, এই কারণটা আমরা অনেকেই জানি না। জানার দরকার আছে কিনা? কথা বলেন, জানার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে বিশ্বের মানচিত্রে একটা রাষ্ট্রের নাম হলো ইরাক। ইরাকের নিনুয়া অঞ্চলে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে 4 লাখ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। নবুয়তের দায়িত্ব প্রচার করার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য নিনুয়াবাসীর কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন হযরত ইউনুস আলাইহিস সালামকে। ইউনুস আলাইহিস সালামের গোষ্ঠীর সংখ্যা ছিল 4 লাখ। কত লাখ? কথা বলেন, কত লাখ? 4 লাখ। ইউনুস আলাইহিস সালামের গোষ্ঠীর লোকেরা তারা মূর্তি পূজা করত, দেবতা পূজা করত, গাছের পূজা করত, সূর্য পূজা করত। আসেনি এই পূজা? কথা বলেন, আসেনি? এখনো বর্তমানে আসেনি? আছে। বাইরা আমার, আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে জানায়া দিলেন, হে নবী ইউনুস, তুমি তোমার গোষ্ঠীর লোকদেরকে গিয়ে জানাবেন, এক আল্লাহর দাওয়াত দাও। হযরত ইউনুস আলাইহিস সালাম এবার তার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুস নবিয়ুল্লাহ। হে আমার গোষ্ঠীর লোকেরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমরা মূর্তি পূজা ছাড়ো, চন্দ্র পূজা ছাড়ো, গাছের পূজা ছাড়ো, পাথরের পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। আমি নবী ইউনুসকে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী মানো। নবী ইউনুস আলাইহিস সালাম এবার একাধারে 40 বছর পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালামের গোত্রের লোকদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। 4 লাখ মানুষের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করে না। আউযুবিল্লাহ বলতেন না? বাইরে আমার, আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে নবী ইউনুস, তোমার গোষ্ঠীর লোকদেরকে জানায়া দাও, তারা যদি আমি এক আল্লাহর উপর ঈমান না আনে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। নবী ইউনুস আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে এই আহ্বান জানাইলেন, কওমের লোকেরা বলে, ও নবী ইউনুস, তুমি যে বলতেছ আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, কখন আসবে, কিভাবে আসবে? নবী ইউনুস আলাইহিস সালাম বলেন, আল্লাহ শুধু আমাকে বলেছে আযাবের খবর দেওয়ার জন্য, কিভাবে আসবে তা আমি জানি না। প্রত্যেক নবী আল্লাহ নবীকে যতটুকু জানান ততটুকু জানে। জুড়ে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যতটুকু জানান ততটুকু জানে। নবী ইউনুস আলাইহিস সালাম বলেন, তা তো আমি বলতে পারবো না কিভাবে আযাব আসবে, কিভাবে গজব আসবে। এবার নবী ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা একজন আরেকজনের উপর হেলে দুলে ঠাট্টা মস্কারি করে, একজন আরেকজনের উপরে পইরা যা এবং বলে, এই নবী ইউনুস, এক আল্লাহর দাওয়াত দে, আজ এক আল্লাহর উপর আমরা যদি ঈমান আনি না শাস্তি আসবে, কিন্তু শাস্তি কখন আসবে, কিভাবে আসবে বলতে পারে না। এভাবে কতদিন গেল? 40 বছর। ভাইরা আমার, এক পর্যায়ে আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিস সালামকে বলে দিলেন, হে নবী ইউনুস, তুমি তোমার কওমের লোকদেরকে জানায় দাও, 3 দিনের ভিতরে যদি এক আল্লাহর উপর ঈমান না আনে, তুমি নবী ইউনুসকে সত্য নবী হিসাবে তারা না মানে, 3 দিনের ভিতরে যদি তারা ঈমান না হলে তাহলে আযাব আসবে। আর আল্লাহর পক্ষ থেকে আযাব আসলে কেউ মোকাবেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ কি পারবে? নবী ইউনুস আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে এই বাণী পৌঁছায় দিলেন, তোমরা যে আমার কথা মানো না, এক আল্লাহর উপরে তোমরা ঈমান আনো না, 3 দিনের ভিতরে যদি ঈমান আনো না তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। নবী ইউনুস আলাইহিস সালাম এই ঘোষণা শোনায়া তার কওমের লোকদের কাছে, তার যে এরিয়া ছিল আগের যুগে, আল্লাহ তাআলা
একাধিক নবী রাসূল একসাথে প্রেরণ করেছেন, ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক। একমাত্র আমার আপনার নবী হলেন বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী হলেন বিশ্ব নবী। নবী ইউনুস আলাইহিস সালাম আযাবের এলান গোত্রের কাছে পৌঁছায়া তার গোত্র ছেড়ে অন্য নবীর এরিয়াতে তিনি চলে গেলেন। এবার নবী ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা আলোচনা সবাই বসলো। এই নবী ইউনুস তো এতদিন বলেছে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, দিন তারিখ উল্লেখ করে নাই। আজ তো নবী ইউনুস দিন তারিখ উল্লেখ করেছে, আযাব কিভাবে আসবে তাও উল্লেখ করেছে। যদি আযাব আসে আমরা কিভাবে মোকাবেলা করব, এই পরামর্শ সবাই তারা বসলো। এমন সময় একটা যুবক দাঁড়াইয়া বলে, এই আমাদের গোষ্ঠীর লোকেরা শুনো, নবী ইউনুস আলাইহিস সালাম আযাবের কথা বললেই আযাব আসবে না। নবী ইউনুস আলাইহিস সালামের কথা ততক্ষণ কার্যকর হবে, আগে দেখতে হবে নবী ইউনুস বাড়িতে আছে কিনা। কারণ আযাব যদি আসে আমাদের উপরে আসবে, আর নবী ইউনুসের উপরে কি আসবে না? কথা বলেন। করোনা আইলে কি শুধু কাফেরদের উপরে, হিন্দুদের উপরে আসে আর মুসলমানদের ক্ষতি হয় না? আগে দেখে নেওয়া দরকার। নবী ইউনুস যদি বাড়িতে থাকে না তাহলে নিশ্চিত আযাব আসবে, আর নবী ইউনুস যদি বাড়িতে থাকে আযাব আসবে না। এবার ভাইরা গোয়েন্দা বাহিনী প্রেরণ করলো। নবী ইউনুস আলাইহিস সালামের বাড়িতে গেলেন, গিয়া দেখেন নবী ইউনুস আলাইহিস সালাম বাড়িতে নাই। নবী ইউনুস আলাইহিস সালাম বাড়িতে নাই। গোয়েন্দা বাহিনী আসেন, গোত্রের কাছে পৌঁছায়া দিলাম, হে আমাদের গোত্রের লোকেরা, নবী ইউনুস আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত বলেছে আযাব আসবে, আযাব আসবে। আমরা তার কথা মানি না, তার সাথে আমরা হাসি করেছি, ঠাট্টা করেছি, মস্কারি করেছি। এখন নবী ইউনুস আলাইহিস সালাম যে ঘোষণাটা দিলেন 3 দিনের ভিতরে যদি আমরা ঈমান আনি না আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে তা নিশ্চিত। কারণ নবী ইউনুস বাড়িতে না। এই ঘোষণা যখন গোত্রের কাছে দিল, দেখা গেল গোত্রের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল। আর এদিক দিয়া তিন দিন 3 রাত চলে গেল। একসাথে নবী ইউনুস আলাইহিস সালামের 4 লাখ উম্মত তারা পরামর্শ করলো, এখন আযাব যে আসবে, আযাব আসলে মোকাবেলা কিভাবে করবে। তারা বলতেছে তওবা ছাড়া আর কোনো উপায় নাই। তারা একসাথে 4 লাখ মানুষ সেজদায় পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুসু নাবিয়ুল্লাহ, আল্লাহু আকবার। নবী ইউনুস আলাইহিস সালাম গোত্রের কাছে কি আছে? কথা বলেন। অন্য এরিয়ায়, অন্য মহল্লায় নবী ইউনুস আলাইহিস সালামের কাছে সংবাদ গেছে যে আল্লাহর পক্ষ থেকে তার কওমের উপরে আযাব আসে নাই, কিন্তু ইসলাম যে গ্রহণ করেছে 4 লাখ মানুষ, এই সংবাদ নবী ইউনুস আলাইহিস সালামের কাছে পৌঁছে নাই। আগের যুগে এই নিয়ম ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে, আযাবের কথা বলে, গজবের এলান দেয়, আর যদি বাস্তবে পরিণত না হয় তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? কথা বলেন। মৃত্যুদণ্ড। নবী ইউনুস আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আল্লাহর পক্ষ থেকে আমি আযাবের এলান দিয়া, গজবের এলান দিয়ে আমি আমার কওমের এলাকা ছেড়ে অন্য এরিয়াতে চলে আসলাম, আযাব তো আসে নাই। এখন যদি আমি আমার কওমের কাছে চলে যাই তাহলে আমার কওমের মানুষেরা আমাকে মৃত্যুদণ্ড দিবে, আমাকে ফাঁসি দিবে। আর আমার কওমের লোকদের ফাঁসি থেকে যদি আমাকে বাঁচতে হয়, কওমের কাছে যেতে পারবো না, অন্য জায়গায় হিজরত করে চলে যেতে হবে। ভাইরা আমার, নবী ইউনুস আলাইহিস সালাম এবার ইচ্ছা করলেন যে আর কওমের কাছে থাকবো না, বিদেশ চলে যাব। বিদেশ যদি আমি চলে যাই কওমের মানুষেরা আমাকে পাবে না, শাস্তিও দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী ইউনুস আলাইহিস সালাম যে গোষ্ঠীর আক্রমণ থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য বিদেশ যাওয়ার ইচ্ছা করেছে। এই বিদেশ যাওয়া কি জায়েজ? শরীয়ত সম্মত। পরিবারের জ্বালা, স্ত্রীর জ্বালা, পিতা মাতার আত্মীয় স্বজনের জ্বালা,
কষ্ট থেকে আত্মরক্ষার জন্য বিদেশ যাওয়া জায়েজ না। বিদেশ যাওয়া কি জায়েজ না। ফ্যামিলির সাথে রাগ করে বিদেশ যাওয়া কি জায়েজ না। কিন্তু যেই গ্রামে বসবাস করেন এই গ্রামের মানুষ যদি আপনাকে অত্যাচার করে, আপনার সাথে দুর্ব্যবহার করে, তাহলে তাদের সাথে রাগ করে বিদেশ যাওয়া কি জায়েজ। নবী ইউনূস আলাইহিস সালাম ধারণা করলেন আমার বিদেশ যাওয়া তো শরীয়ত সম্মত। নবী ইউনূস আলাইহিস সালামের শুধুমাত্র স্ত্রী এবং 2টা সন্তান, একটা হলো দুধের সন্তান, আরেকটা হলো 8 বছরের একটা ছেলে। নবী ইউনূস আলাইহিস সালাম ধারণা করলেন আমি বিদেশ যদি চলে যাই আমার গোষ্ঠীর লোকেরা আমাকে পাবে না, আমাকে শাস্তিও দিতে পারবে না। এই ইচ্ছা করে নবী ইউনূস আলাইহিস সালাম বিদেশ যাওয়ার জন্য তিনি ইচ্ছা করেছেন। বিদেশ যেতে হলে ছোট্ট নদী পাড়ি দিতে হয়। নবী ইউনূস আলাইহিস সালাম ছোট নদী পাড়ি দেওয়ার জন্য স্ত্রীকে এক হাতে ধরলেন, দুধের শিশুটাকে কাঁধের মধ্যে তুললেন, আর বড় ছেলেটাকে নদীর পাড়ে রাখলেন। নবী ইউনূস আলাইহিস সালাম যখন স্ত্রী এবং দুধের শিশুকে নিয়ে ছোট নদী পাড়ি দেওয়ার জন্য মাঝখানে গেলেন, স্রোত এসে নবী ইউনূস আলাইহিস সালামের স্ত্রী এবং ছোট্ট সন্তানটাকে স্রোতে ভেসিয়ে নিয়ে যায়। ইন্নালিল্লাহ। চোখের সামনে স্রোতে নবী ইউনূস আলাইহিস সালামের স্ত্রী এবং ছোট্ট সন্তানটাকে ভেসে নিয়ে যাচ্ছে, কিন্তু রক্ষা করতে পারে নাই। এই কথাটাই আল্লাহ বলেন ওয়াজান্নান। হে বিশ্ববাসী, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালাকে কথা বলেন, মাছওয়ালাকে। মাছওয়ালা হলো হযরত ইউনূস আলাইহিস সালামের উপাধি। আল্লাহ বলেন হে বিশ্ববাসী, আমি আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। ইযহাবা মুগাযিবা। মাছওয়ালা যখন গোত্রের সাথে রাগ করে বিদেশ চলে যান, গেছে গা না শুধু ইচ্ছা করেছে? কথা বলেন, ইচ্ছা করেছে। বিদেশ যাওয়ার জন্য ছোট নদীর মধ্যে পা দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে গেছে। বরং তার স্ত্রী এবং সন্তানকে চোখের সামনে শুতে নিয়ে যাচ্ছে। এই কথাটাই আল্লাহ বলেন ফাজন্না আল্লাহ নাকদির আলাই। আমার নবী ইউনূসের ধারণা নবী ইউনূস যে জায়েজ শরীয়ত সম্মত, পুত্রের সাথে রাগ করে বিদেশ যাওয়া জায়েজ, তিনি ইচ্ছা করলেন এই জন্য আমি আল্লাহ তার জন্য শাস্তি নির্ধারণ করব না, তাকে আমি পাকড়াও করব না। অথচ পাকড়াও হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? চোখের সামনে যখন দুধের শিশু এবং স্ত্রী পানির স্রোতে ভেসে যাচ্ছে, এবার বড় সন্তানকে নেওয়ার জন্য নদীর কিনারে আসলেন, এসে দেখেন বড় সন্তানকে বাগে ধরে নিয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ভাইরা ছোট নদী পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, বিশাল একটা মরুভূমি পাড়ি দিয়ে তাইতিস নদীর পর হলো সমুদ্র। এই সমুদ্র পাড়ি দিলেই বিদেশ। নবী ইউনূস আলাইহিস সালাম বিদেশ যাওয়ার জন্য ছোট নদী পাড়ি দিয়া, মরুভূমি পাড়ি দিয়া বড় নদীর কাছে যখন গেলেন, সেখানে গিয়ে দেখলেন একটা জাহাজ, যাত্রী বুঝাই জাহাজ। কি জাহাজ? কথা বলেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের এক আয়াতে বলেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ বলেন নিশ্চয় রাসূলগণের মধ্য থেকে অন্যতম একজন রাসূল ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। হে বিশ্ববাসী, স্মরণ করুন মাছওয়ালার ঘটনা, নবী ইউনূসের ঘটনা। নবী ইউনূস যখন পুত্রের সাথে রাগ করে যাত্রী বুঝাই নৌকার কাছে পৌঁছলেন, নবী ইউনূস আলাইহিস সালাম যখন বড় নদী পাড়ি দেওয়ার জন্য ঘাটের কিনারে গিয়ে পৌঁছলেন, দেখেন যে একটা নৌকা, যাত্রী বুঝাই নৌকা। গাড়ি বলেন, নৌকা বলেন, 3 প্রকার। প্রাইভেট গাড়ি আসেনি, প্রাইভেট গাড়ি, মালবাহী গাড়ি, যাত্রী বোঝাই গাড়ি। নবী ইউনূস আলাইহিস সালাম যখন বড় নদী পাড়ি দেওয়ার জন্য নদীর কিনারা গেলেন, তখন দেখলেন যে
যাত্রী বোঝায় একটা জাহাজ। এই জাহাজের মধ্যে নবী ইউনুস আলাইহিস সালাম বিদেশ যাওয়ার জন্য তিনি উঠলেন। জাহাজ চলছে চলছে চলছে, বড় নদী পাড়ে দিয়া যখন জাহাজটা সমুদ্রের মধ্যে গেলেন, এমন সময় জাহাজের যে সারং আছে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। জাহাজ সামনেও যায় না, পিছনেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না। এক পর্যায়ে জাহাজের সারং, জাহাজের ড্রাইভার বলতেছে, হাই কি মুসিবত, হাই কি মুসিবত। আপনারা বলেন তো দেখি, নবীগঞ্জ থেকে যেই গাড়িটা মার্গুলির গাড়িটা আয়ে নতুন বাজার আয়া যদি নষ্ট হয়ে জায়গা, পিসিন্দারের মেজাজ কি গরম হয়ে যেতে না? কথা বলেন। কারণ 12 মেজাজের বাইরে আমার যাত্রীর দর্শকেরা ড্রাইভারকে দমকাইতে আরম্ভ করলো, হে ড্রাইভার, তুমি আগে কেন লক্ষ্য করলে না জাহাজের মেশিন ঠিক আছে কিনা, তেল আছে কিনা? জাহাজের সারং ড্রাইভার বলতেছে, আমার জানা মতে আমার জাহাজের মধ্যে কোনো সমস্যা নাই। এমন সময় ওই জাহাজের মধ্যে আল্লাহর একজন অলি ছিল। আল্লাহর অলি দাঁড়ায়া বলে, আমার জানা মতে এই জাহাজের মধ্যে বাগুরা একজন গোলাম আছে। এই বাগুরা গোলামকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় আমরা আত্মরক্ষা পাবো, আর না হয় আত্মরক্ষা পাবো না। এই জাহাজের মধ্যে একজন বাগুরা গোলাম আছে। যখন এক আল্লাহর ওলি এই কথা বলল, সাথে সাথে সাইয়্যিদিনা হযরত ইউনুস আলাইহিস সালাম দাঁড়ায় বলেন, হে জাহাজের যাত্রীরা, কষ্ট করে আর বাগুরা গোলামকে বের করতে হবে না, আমি বাগুরা গোলাম। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না। যারা গুমো আছেন এরাও হজাক হয়ে গেছে গা, কারণ এরা তো সমুদ্রে ঝাঁপ দিতে হবে না। বাইরে আমার দর্শকেরা যখন নবী ইউনুস আলাইহিস সালামের দিকে তাকাইলেন, দর্শকেরা এই কথা বলতে বাধ্য, এমন সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো বাগুরা গোলাম হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবী ইউনুস আলাইহিস সালাম বলেন, আমি বাগুরা গোলাম। দর্শকেরা বলে, না না, আপনি বাগুরা গোলাম হতে পারেন না। নবী ইউনুস নিজেকে দোষী সাব্যস্ত করে, দর্শকেরা মানে না। জোরে বলেন ঠিক কিনা? আরে কথা বলেন না। আর আমাদের দেশে নির্দোষ আলিম উলামাদেরকে মামলা দিয়া জেলে নেই। জোরে বলেন ঠিক কিনা? নবী ইউনুস নিজে বলে আমি দোষী, দর্শকেরা মানে না। তারা বলে, না, আপনি দোষী হতে পারেন না। নিজে বলে আমি দোষী, কিন্তু দর্শকেরা মানে না। আর আমাদের বাংলাদেশটা এমন যে নির্দোষ আলিম উলামাদেরকে মিথ্যা মামলা দিয়া শত শত বছর জেলের মধ্যে, কারাগারের মধ্যে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? এর শাস্তি 5 আগস্ট ভারত গেছে, আর আসতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার জাহাজের মানুষেরা বলেন, তাহলে লটারি দেওয়া হোক। লটারি যখন দেওয়া হলো, প্রথমবার নবী ইউনুস আলাইহিস সালামের নাম এসে গেল। সুবহানাল্লাহ বলেন। কথা আর কাজে কি মিল? কথা বলেন, কথা আর কাজে কি মিল? দর্শকরা বলে, না না, আমাদের লটারির মধ্যে সমস্যা আছে। এমনি যেই বিপদের মধ্যে পড়েছে, আর এই আল্লাহর উলিকে যদি আমরা নিজে বাঁচার জন্য সমুদ্রে ফেলে দেই, বিপদে আসবো, আর আত্মরক্ষা আমরা ভাবো না। দ্বিতীয়বার লটারি দাও। দ্বিতীয়বার লটারি দিলে নবী ইউনুস আলাইহিস সালামের নাম উঠলেন। তৃতীয়বার লটারি দেওয়া হলো, নাম উঠলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি করলেন, নবী ইউনুস দোষী সাব্যস্ত হয়। জাহাজের যাত্রীরা বলে, ও নবী ইউনুস, এখন সমুদ্রের পানিতে জাপ দাও। নবী ইউনুস আলাইহিস সালাম বলেন, আমি জাপ দিতে পারবো না। আমি যদি জাপ দিয়া পানির মধ্যে পড়ে যাই তাহলে আত্মহত্যা হয়ে যাবে, তোমরা আমাকে ফেলে দাও। জাহাজের যাত্রীরা যখন নবী ইউনুস আলাইহিস সালামকে জাহাজ থেকে পানির মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মাছ নবী ইউনুসকে গিলে ফেললেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন বলেন 3.5 হাত একটা মানুষ যদি একটা মাছের পেটে জায়গা হয়, এই মাছটা কত বড়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দর্শকেরা, জাহাজের যাত্রীরা নবী ইউনূস আলাইহিস সালামকে পানিতে নিক্ষেপ করলেন, সাগরে নিক্ষেপ করলেন, আর বড় একটা মাছ, বিশাল আকারের একটা মাছ নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। জুড়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ বলেন একটা মাছ নবী ইউনূস আলাইহিস সালামকে লুকমা বানিয়ে ফেললো, গিলে ফেললো। ওয়া হুয়া মুলিম, এমত অবস্থায় নবী ইউনূস অনুতপ্ত, লজ্জিত হলেন। নিজেকে নিজে ধিক্কার দিতে লাগলেন। ও নবী ইউনূস, তুমি যদি আল্লাহর ওহীর অপেক্ষা করতে, তাহলে আজ তোমার হাত থেকে তোমার সন্তান হারা হয়েছে, তোমার স্ত্রী হারা হয়েছে, এমনকি তোমার উপরে যে বিপদ আসছে এর একমাত্র কারণ তোমার দোষ। এর একমাত্র কারণ কি? তোমার দোষ। ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালাম নিজেকে নিজে তিরস্কার করতে লাগলেন। যে মাছটা নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন, তাফসীর কারকগণ বলেন যে নবী ইউনূস আলাইহিস সালামকে মাছটা গিলে একটা ঢোর দিছে, একটা ঢোর দিয়ে 800 ফুট নিচে গিয়ে অবস্থান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ফুট? 800 ফুট। ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পর নবী ইউনূস আলাইহিস সালাম শুনতে পান মাছের পেট থেকে চতুর্দিক থেকে একটা আওয়াজ আসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহর আওয়াজ কোথায় থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, সমুদ্রের মধ্যে যত আল্লাহর সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীবেরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ পাকের জিকির আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে নবী ইউনূস আলাইহিস সালাম? আল্লাহ পাকের জিকির আরম্ভ করলেন, আল্লাহ পাকের তাসবিহ আরম্ভ করলেন। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ। ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ বলেন অন্ধকার সমূহ থেকে নবী ইউনূস ডাক দিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? নবী ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আজ যে আমি বিপদের সম্মুখীন হয়েছি, এই বিপদ থেকে তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। সুবহানাক, তুমি পবিত্র, তুমি নির্দোষ। ওয়া ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘনকারী। ফানাদা ফিজ যুলুমাত, অনেক অন্ধকার সমূহ থেকে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন। কিসের অন্ধকার? 1 নম্বর রাতের অন্ধকার, 2 নম্বর পানির ভিতরের অন্ধকার, 3 নম্বর মাছের পেটের ভিতরের অন্ধকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই তাসবিহ পাঠ শুরু করে দিলেন, নবী ইউনূস আলাইহিস সালামের তাসবিহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর একটু জোরে বলেন না। ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালামের তাসবিহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতারা বলে, আল্লাহ, এই যে তোমার এক বান্দার তাসবিহ শোনা যায়, এই বান্দা তো আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে, কিন্তু যে স্থান থেকে তিনি তাসবিহ পড়তেছেন আমাদের কাছে এই স্থানটা হলো অপরিচিত। আল্লাহ বলেন, ফেরেশতারা, ওই বান্দা হলো আমার নবী ইউনূস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইউনূস, নবী ইউনূস আলাইহিস সালাম সাগরের পানির ভিতরে মাছের পেট থেকে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তিনি
তসবিহ শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস আলাইহিস সালামের তসবিহটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন, হে বিশ্ববাসী, আমি আল্লাহ তোমাদেরকে সবক নেওয়ার জন্য কুরআনের মধ্যে এই তসবিহটা উল্লেখ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাফসীর কারকগণ লেখেন, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। কতদিন? কথা বলেন, কতদিন? 40 দিন ছিলেন। 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি ইউনূস নবীর ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি ইউনূসকে সব রকমের টেনশন পেরেশানি থেকে উদ্ধার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম কোথায়? মাছের পেটে। কথা বলেন, নবী ইউনূস আলাইহিস সালাম কোথায়? মাছের পেটে। তাহলে নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে উদ্ধার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, নবী ইউনূস যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাহলে নবী ইউনূস কিয়ামত পর্যন্ত মাছের পেটে অবস্থান করতেন। নবী ইউনূস আলাইহিস সালাম যদি এই তাসবিহ পাঠ না করতেন, আল্লাহ বলেন যে কিয়ামত পর্যন্ত নবী ইউনূস মাছের পেটে অবস্থান করতেন। ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে 40 দিন হয়ে গেছে, তসবিহর 40 দিন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছটাকে আবার হুকুম করলেন, মাছ আমার নবী ইউনূসকে সমুদ্রের কিনারায় ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আল্লাহ বলেন, আমি নবী ইউনূসকে ময়দানে ফেলে দিলাম, ওয়া হুয়া সাকিম, এমত অবস্থায় নবী ইউনূস অসুস্থ। কথা বলেন, কি? নবী ইউনূস অসুস্থ। কেন? দীর্ঘ 40 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। মাছের পেটেতে ছিলেন, নবী ইউনূস আলাইহিস সালামকে খানা গ্রহণ করছেন। কথা বলেন, পানাহার গ্রহণ করছেন। তো খানা পানা যদি বন্ধ হয়ে যায়, পানাহার বন্ধ হয়ে যায়, মানুষ কয়দিন বাঁচতে পারে? কথা বলেন। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ ইচ্ছা করলে পানাহার ছাড়া আল্লাহ মানুষকে বাঁচাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারাই না? এর জ্বলন্ত প্রমাণ, নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পানাহার ছাড়া 40 দিন পর্যন্ত মাছের পেটে জীবিত রেখেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। পায়রা আমার, মাছকে যখন আল্লাহ হুকুম করলেন, মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। গর্ভবতী মাদের প্রসব ব্যথা যেমন শুরু হয়ে যায়, অস্থির হয়ে যায়, ওই মাছটার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এবার মাছটা 700 ফুট পানির নিচ থেকে উপরে উঠে একটা দৌড় দিলেন। সুবহানাল্লাহ বলেন। 700 ফুট নিচ থেকে মাছটা উপরে উঠতে একটা দৌড় দিলেন, আর সমুদ্রের কিনারা গিয়া বমি করলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামের মাথার কাছে একটা গাছ উৎপন্ন করলেন। সুবহানাল্লাহ। কেন? যে নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকার কারণে অসুস্থ, খানা নাই, পানাহার নাই, বাহিরের সূর্যের আলো বাতাস নাই, অসুস্থ হবার কথা কি কথা না? জোরে বলেন ঠিক কিনা? আর নবী ইউনূস আলাইহিস সালামকে মাছ যে সমুদ্রের কিনারায় নিক্ষেপ করলেন, বালু নিচে যদি থাকে বালু, আর উপরে যদি থাকে সূর্যের আলো, কি বলেন, কষ্ট হবে কিনা? আপনারা বলেন কষ্ট হবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামের মাথার কাছে একটা গাছ উৎপন্ন করলেন। নবী ইউনূস আলাইহিস সালাম দেখেন তাকাইয়া, যে মুহূর্তের মধ্যে একটা কি গাছ আল্লাহ উৎপন্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লতা জাতীয় গাছ। কি গাছ? কথা বলেন, কি গাছ?
লতা জাতীয় গাছ, কুদু গাছ, কুমড়া গাছ, এ জাতীয় গাছ আল্লাহ উৎপন্ন করলেন। নবী ইউনুস আলাইহিস সালাম দেখতে পেলেন মুহূর্তের মধ্যে একটা লতা জাতীয় গাছ হয়ে গেল, মাথা থেকে পা পর্যন্ত ছায়া দিচ্ছে। নবী ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন যে গাছের মধ্যে একটা ফল ধরলো। নবী ইউনুস আলাইহিস সালাম এই ফলটা ভক্ষণ করলেন। খানার ব্যবস্থা হয়েছে কিনা? কথা বলেন, খানার ব্যবস্থা হয়েছে কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে জঙ্গলের একটা বকরিকে আল্লাহ আদেশ করলেন, হে জঙ্গলের বকরি, আমার নবী ইউনুসকে সকালে একবার বিকালে একবার দুধ পান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম কিছুদিন দুধ পান করার পর, ফল ভক্ষণ করার পর তিনি যখন সুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী ইউনুস, যেই বিধানটা, যেই হুকুমটা 40 দিন আগে আসার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী ইউনুস আলাইহিস সালামকে ডাক দিলেন, জান্নুন, হে মাছওয়ালা। কিওয়ালা? কথা বলেন, জান্নুন অর্থ কি? হে মাছওয়ালা। নবী ইউনুস আলাইহিস সালাম বলেন, জান্নুনকে আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হলো, জান্নুন আর কেউ নাই, জান্নুন আপনি, আপনার উপাধি হলো মাছওয়ালা। হে নবী ইউনুস, তুমি তোমার পুত্রের কাছে যাও এবং তাদেরকে গিয়ে আমি এক আল্লাহর দাওয়াত দাও। ভাইরা আমার, নবী ইউনুস আলাইহিস সালাম এবার পুত্রের কাছে গেলেন। পুত্রের কাছে গিয়ে যখন মানুষদেরকে কালমার দাওয়াত দিতেছেন, একদিন দেখা গেল এক লোক নবী ইউনুস আলাইহিস সালামের কাছে একজন মহিলা এবং দুধের একটা শিশু পেশ করলেন। নবী ইউনুস আলাইহিস সালাম তাকায় দেখেন, ওই যে ছোট নদীর মধ্যে স্রোতে বেশি নিয়েছিল তার ওই স্ত্রী এবং দুধের বাচ্চা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম বলেন, তোমরা আমার স্ত্রী এবং সন্তানকে কোথায় পেয়েছ? লোকেরা বলে, ওগো নবী ইউনুস, আমরা ওই ছোট নদীর মধ্যে গিয়েছিলাম, আমরা লক্ষ্য করে দেখি পানির স্রোতে ভেসে যাচ্ছে, আমরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন নবী ইউনুস আলাইহিস সালাম এভাবে মানুষদেরকে এক আল্লাহর দাওয়াতের বাণী পৌঁছাইতেছে। দ্বিতীয় দিন দেখা গেল আরো কিছু সংখ্যক মানুষের সাথে 8 বছরের ছেলেটা নবী ইউনুস আলাইহিস সালামের কাছে চলে আসলা। নবী ইউনুস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা আমার এই ছেলেকে কোথায় পেয়েছ? লোকেরা বলে, ওগো নবী ইউনুস, আমরা কাঠ কাটার জন্য জঙ্গলে গিয়েছিলাম, আমরা যখন জঙ্গল দিয়ে যাইতেছিলাম তখন আমরা লক্ষ্য করে দেখলাম একটা বাঘ এই সন্তানটাকে নিয়ে যাচ্ছে। আমরা যখন পিছে দাওয়া করলাম তখন আমাদের বয়ে ওই বাঘটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি মাছওয়ালার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি মাছওয়ালাকে সব রকমের দুশ্চিন্তা, টেনশন থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, হে বিশ্ববাসী, শুধু আমি যে নবী ইউনুসকে বিপদের সময় দোয়া ইউনুস পড়ার কারণে মুক্তি দিয়েছি শুধু শেষ নাই, কিয়ামত পর্যন্ত যারা বিপদের মধ্যে পড়ে এই দুয়ার মাধ্যমে মুক্তি কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিতে থাকবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, হে বিশ্ববাসী, আমি আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এতক্ষণের আলোচনা শুনলে বলুন, মাছওয়ালাকে? নবী ইউনুস আলাইহিস সালামের উপাধি। নবী ইউনুস আলাইহিস সালামের উপাধি কি? মাছওয়ালা। আল্লাহ বলেন, ওয়াজান্নুন, হে বিশ্ববাসী, আমি আল্লাহ মাছওয়ালার ঘটনা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বর্ণনা করতেছি। তোমরা মনোযোগ সহকারে শোনো। মাছওয়ালার ঘটনার মধ্যে আছে তোমাদের জন্য শিক্ষণীয় সবক। জোরে বলেন, আছে কিনা? আনোয়ার হোসেন সানি মিরফিরিকে নিয়ে আসেন। সবক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, আমি আল্লাহ নুনওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। ইজ্জাহাবা মুগাজিবা, নুনওয়ালা যখন
মাসওয়ালা যখন গোত্রের সাথে রাগ করে বিদেশ যাওয়ার ইচ্ছা করলো, ফাজান্না আল্লান্না কদিরা আলাই, তিনি ধারণা করলেন আমি আল্লাহ তার জন্য শাস্তি নির্ধারণ করব না, আমি আল্লাহ তাকে পাকড়াও করব না। ফানাদা ফিজ যুলুমাত, অনেক অন্ধকার মধ্য হতে নবী ইউনূস ডাক দিলেন। কি কয়া ডাক দিলেন? আল্লাহ বলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস আলাইহিস সালামের এই তাসবিহটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন, হো বিশ্ববাসী, তোমরা যাতে সবক নিতে পারো এই জন্য নবী ইউনূস আলাইহিস সালামের তাসবিহটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন মানব জাতির মানুষের জন্য হেদায়েত। কোরআন কি মানুষের জন্য? কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই জন্য ভাইরা, আমরা যদি বিপদ আপদ আমাদেরও তো আসে, কথা বলেন ঠিক কিনা? আসে না? তাহলে বিপদ আপদ আসলে কি করব? আল্লাহ কর্মসূচি দিয়েছেন যে যখনই বিপদ আসবে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, মুমিনদের জন্য এই যে দুনিয়ার একটা জেলখানা, আর কাফেরদের জন্য কি? আরাম আয়ের যা আছে সব কি কাফেরদের জন্য। কিন্তু মুমিনের ঈমান যত মজবুত হবে, যত শক্ত হবে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তত কঠিন হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, ধৈর্য হারা হইলে চলবে না। বিপদ আপদ আসলে সবর করে আল্লাহর কাছে এই দুয়ার মাধ্যমে মুক্তি কামনা করতে হবে। আর এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করার ওয়াদা করেছেন। আমার ওয়াদা, আপনার ওয়াদা মিথ্যা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওয়াদা, কথা বলেন কি? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। ভাইরা আমার, তো কোরআন আল্লাহ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই যে কোরআন আছে, এই কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে এই রাত্রের দাম বেড়ে গেছে। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে এই মাসের দাম বেড়ে গেছে। এই কোরআন যেই সমস্ত হাফিজদের সিনার ভিতরে ঢুকে গেছে ওই সমস্ত হাফিজদের দাম বেড়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত হাফিজদের ফ্যাক্টরি কারখানা হলো এই যে শৈলা পশ্চিম কান্দা নুরানিয়া মাদ্রাসা। জুড়ে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন যেই সমস্ত হাফিজদের সিনার ভিতরে 30 পারা আল কোরআন আছে, তাদের মর্যাদা আসেনি, তারা কি করতে পারে? এবার একটু শুনুন। বিশ্ব পর্যটক ইবনে বতুতা তিনি তার ডায়েরির মধ্যে উল্লেখ করেন, বিশ্ব পর্যটক ইবনে বতুতা সফর করতে করতে তিনি মালদ্বীপ গেলেন। কোথায়? কথা বলেন কোথায়? মালদ্বীপ। চতুর্দিকে দ্বীপ, তার নাম মালদ্বীপ। তিনি সফর করতে করতে যখন মালদ্বীপ গেলেন, মালদ্বীপ হলো অমুসলিম রাষ্ট্র। মালদ্বীপের মানুষেরা সূর্যের পূজা করে, চন্দ্র পূজা করে। বিশ্ব পর্যটক ইবনে বতুতা বলেন, আমি সেই দেশে গেলাম, সেই দেশে যাওয়ার পরে দেখি প্রথমে তারা সূর্য পূজা করত, মূর্তি পূজা করত। তিনি যখন সফরে গেলেন দেখলেন যে মসজিদের মাইকে আজানের ধ্বনি হওয়ার সাথে সাথে মানুষেরা দোকানপাট বন্ধ করে, অফিস আদালত বন্ধ করে সবাই মসজিদে চলে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ? এই যে দৃশ্যটা তার কাছে আশ্চর্য লাগলো। তিনি জিজ্ঞাসা করলেন যে এই দেশে ইসলাম এসেছে কিভাবে? মানুষেরা বলে, হে বিশ্ব পর্যটক ইবনে বতুতা, এই দেশে ইসলাম এসেছে একজন হাফিজে কোরআনের কোরআন তেলাওয়াতের বদলতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ? কিসের বদলতে? কোরআন তেলাওয়াতের বদলতে। কিভাবে? এবার মালদ্বীপবাসীরা তার কাছে ঘটনা বর্ণনা করেন যে সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপ দিয়া ব্যবসার উদ্দেশ্যে যাইতেছিল। ওই মালদ্বীপের দ্বীপের মধ্যে জাহাজটা ডুবে সমস্ত যাত্রীরা মারা গেল, শুধুমাত্র একটা হাফিজে কোরআন, যে হাফিজে কোরআনের নাম হলো হাফিজ আবুল বারাকাত, তক্তার উপরে ভর করে সমুদ্রের কিনারে গিয়ে এক বিধবার মহিলার ঘরে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন দেশের ছেলেটা? সৌদি আরবের। ভাইরা আমার, এই হাফিজ আবুল বারাকাত
বিধবা মহিলার কাছে আশ্রয় চাইলেন, মা আপনি শুধু আমাকে শুধু থাকার জায়গা দেন, খাওয়ানো আমাকে লাগবে না, আমি জীবিকা নির্বাহ করে আমি আমার জীবন বাঁচাইব, আপনার এই কষ্ট করতে হবে না, শুধু টাকার জায়গা দেন। বিধবা মহিলা হাফিজ আবুল বারাকাতকে টাকার জায়গা দিলেন। সকালবেলা হাফিজ আবুল বারাকাত ব্যবসার উদ্দেশ্যে বের হয়, সন্ধ্যাবেলা বাড়িতে আসে। একদিন এসে দেখে বিধবা মহিলা এবং তার মেয়ে একজন আরেকজনের গলায় ধরে কাঁদতেছে। কান্না দেখলেই বোঝা যায় এই কান্নাটা হাসির না দুঃখের। কথা বলেন ঠিক কিনা? হাফিজ আবুল বারাকাত জিজ্ঞাসা করে, মা আপনি কেন কাঁদতেছেন? বিধবা মহিলা বলে, বাবা তোমার কাছে বললে যে কোনো লাভ হবে না, ডাকে একটা কথা আছে আঞ্চলিক ভাষা, যার নুন খাও তার গুণ গাও। কথা বলেন ঠিক কিনা? যার নুন খাও তার গুণ গাও। হাফিজ আবুল বারাকাত বলে, আমি আপনার নুন খাইতেছি, এখন আপনার গুণ গাইতে হবে। মা আপনি কোন ব্যথায় বিদ্যুৎ হয়ে আপনি কাঁদতেছেন? আপনি কান্নার ঘটনা আমার কাছে উল্লেখ করুন, আমি চেষ্টা করব আপনার কান্না বন্ধ করানোর জন্য। এবার বিধবা মহিলা বলতেছে, বাবা আমার যে এই মেয়ে, শুধুমাত্র আমার একটা মেয়ে, আর দ্বিতীয় কোনো সন্তান নাই, আমার এই মেয়েটা আজকে মারা যাবে। মানুষ মরণশীল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মারা যাবে, কার কি তারিখ জানা আছে? হাফিজ আবুল বারাকাত বলতেছেন, মা আপনি কি বলেন যে আপনার মেয়েটা আজকে মারা যাবে? এই বিধবা মহিলা বলতেছে, বাবা হ্যাঁ আজকে আমার মেয়েটা মারা যাবে। কত নিশ্চয়তা আপনি কিভাবে দেন? এবার বিধবা মহিলা বলতেছে, বাবা ওই যে দ্বীপ, চতুর্দিকে দ্বীপ, তার নাম মালদ্বীপ, এই দ্বীপ থেকে বিশাল আকারের একটা দানব মালদ্বীপবাসীর জানমালের উপরে প্রতি বছর আক্রমণ করে। এই মালদ্বীপের বাসীরা এই দানবের ক্ষতি থেকে রক্ষার জন্য লটারির মাধ্যমে একজন কুমারী মহিলা নির্বাচন করে। ওই যে দ্বীপের কাছে মন্দির আছে, শ্মশান আসে, নতুন বুজুর সাজিয়ে এখানের মধ্যে রেখে আসে। এই দানবটা এসে আকাম কুকাম করে এই মেয়েটাকে মেরে হত্যা করে চলে যায়। পরের দিন পরিবারের কাছে লাশ পেশ করা হয়। হাফিজ আবুল বারাকাত শুনে বলে, নাউজুবিল্লাহ। আপনারা বলেন নাউজুবিল্লাহ। হাফিজ আবুল বারাকাত বলেন, মা আর কাঁদতে হবে না, মা আর কাঁদতে হবে না, মা কান্না বন্ধ করেন, মা কান্না বন্ধ করেন। আপনার মেয়ের যে সাজসজ্জা অলঙ্কার যে আছে মা, তা আমাকে পরিয়ে দিয়া আপনি আপনার মেয়েটাকে লুকানোর ব্যবস্থা করেন। বিধবা মহিলা বলে, বাবারে না না, জেনে শুনে আমি তোমাকে মৃত্যুতে ফেলে দিতে পারি না। যাকে আগের দিন নতুন বুঝু সাজিয়ে শ্মশানের মধ্যে রাখা হয়, পরের দিন লাশ পেশ করা হয়। মৃত্যু নিশ্চিত, আমি জেনে শুনে এই মৃত্যুতে তোমাকে ফেলে দিতে পারি না। হাফিজ আবুল বারাকাত বলেন, মা আমার সিনার ভিতরে আছে 30 পারা আল কোরআন, আমি আল কোরআনের মাধ্যমে এর মোকাবেলা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনের মর্যাদা কামারের কাছে বললে কি লাভ হবে? কথা বলেন ঠিক কিনা? যত হাফিজ আবুল বারাকাত পিরাপিরি করুক না কোনো বিধবা মহিলা কিন্তু রাজি না। এক পর্যায়ে হাফিজ আবুল বারাকাত নিজে ওই যে বিধবা মহিলার সাজসজ্জা অলঙ্কার যে আছে এগুলো পরে নতুন বধূ সেজে রইলেন। বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী আছে, হাফিজ আবুল বারাকাতকে নতুন বধূ মনে করে ওই রাম মন্দিরে রেখে আসলেন। আপনারা আগের ঘটনা জানা থাকলে বলেন, হাফিজ আবুল বারাকাতের কি গুম ধরবে? কথা বলেন ভাইরা আমার। হাফিজ আবুল বারাকাত বলেন, আমাকে যখন ওই শ্মশানের মধ্যে রেখে আসলো, আমি অপেক্ষা করতে লাগলাম কখন দানব আসবো আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মোকাবেলা করব। রাত যখন গভীর হয়ে গেল, আমার জানা মতো ওই যে মালদ্বীপের বিধবা মহিলা এবং তার মেয়ে 3 নম্বর জন, আমি 3 জন মানুষ ছাড়া আর কোনো মানুষ জাগ্রত নয়। বিশাল আকারের একটা দানব ওই শ্মশানের দিকে আগাইতেছে। আমি কি দিয়ে এর মোকাবেলা করব? আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো বন্দুক নাই, কোনো পিস্তল নাই, কিন্তু এমন এক অস্ত্র আমার সিনার ভিতরে আছে যে এই অস্ত্রের মোকাবেলা কোনো দানব করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হাফিজ আবুল বারাকাত বলেন, দানবটা আগাইতে যখন আমার একবারে সামনে এসে গেল, আমি মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, কোরআন তেলাওয়াতের অ্যাকশন আসেনি?
কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে নেই? হাফিজ আবুল বারাকাত বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, কোরআন তেলাওয়াতের অ্যাকশন, কোরআন তেলাওয়াতের পাওয়ার যখন ওই দানবের বুকে গিয়ে ধাক্কা লাগলো, দানবটা শত চেষ্টা করতেছে সামনে আগানোর জন্য, কিন্তু সামনে আগাইতে পারে না, সামনে আগাইতে পারে না। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করি না, অবশেষে ব্যর্থ হইয়া ওই দানবটা ওই শ্মশানের মধ্যে জাবদা পড়ে সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরের দিন বাদশার পক্ষ থেকে পুলিশ বাহিনী গিয়া কি উদ্ধার করে? কথা বলেন, লাশ কি উদ্ধার করে? লাশ। পরের দিন বাদশার পক্ষ থেকে যখন পুলিশ বাহিনী এই শ্মশানের মধ্যে গেলেন, গিয়া দেখেন 12 বছরের একটা ছেলে এই শ্মশানের মধ্যে বসা। পুলিশেরা বলতেছে, হ্যাঁ তুমি এখানে আসলে কিভাবে? হাফিজ আবুল বারাকাত বলে, আমি গতকালকের নতুন বধূ। মানবে? কথা বলেন, মানবে? এখন এর মধ্যে মারামারি। এক পর্যন্ত তার সিদ্ধান্ত নিলেন, অন্য সময় আমরা লাশ পাই, বাদশার কাছে লাশ পেশ করি, আজকে পেয়েছি জিন্দা, আমাদের দায়িত্ব জিন্দাটারে পেশ করা। ভাইরা আমার, মালদ্বীপের বাদশার কাছে যখন হাফিজ আবুল বারাকাতকে যখন পেশ করলো, হাফিজ আবুল বারাকাত বলেন, হে মহামান্য বাদশাহ মালদ্বীপের, আমার কথা ততক্ষণ বিশ্বাস আসবে না, আসার কথাও না। কথা বলেন ঠিক কিনা? আসার কথাও না। ওই বিধবা মহিলা এবং তার মেয়েটারে তোমার সংসদে হাজির করো। হাজির করলো। এবার মালদ্বীপের বাদশা বলে, হে হাফিজ আবুল বারাকাত, আজকে কি কোনো কিছু আসে নাই? হাফিজ আবুল বারাকাত বলে, হ্যাঁ বিশাল আকারের একটা দানব এসেছে, আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর মোকাবেলা করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কোন বিশ্বাস আসবে? কথা বলেন। মালদ্বীপের বাদশা, অগ্নিপূজক বাদশা, খ্রিস্টান বাদশা বলতেছে, হে হাফিজ আবুল বারাকাত, বুঝে আসে না, বুঝার আসার কথাও না, জোর বলেন ঠিক কিনা? হে হাফিজ আবুল বারাকাত শোনো, আবার কি তুমি যেতে রাজি আছো? আবার তোমাকে রাখবো? হাফিজ আবুল বারাকাত বলে, হ্যাঁ আমি আবার যেতে রাজি। আজকে যেভাবে সহি সালামতে দানবের মোকাবেলা করে আমি বেঁচে এসেছি, এভাবে যদি আবার আসতে পারি, আপনি বলেন আপনার কাজ কি? মালদ্বীপ শহরের বাদশা বলে, আমার কাজ হলো আগামীতে যদি এভাবে তুমি এই দানবের মোকাবেলা করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দানবের মোকাবেলা করে বেঁচে আসতে পারো, আমি আমার মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ সকলকে নিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে উল্লেখ করেন, দ্বিতীয়বার যখন হাফিজ আবুল বারাকাতকে নতুন বধূ সাজিয়ে ওই শ্মশানের মধ্যে রাখলেন, দ্বিতীয় দিন উজির বাদশার কাছে হাফিজ আবুল বারাকাতকে পেশ করলেন। বাদশা বলেন, আজকে কি কোনো কিছু আসে নাই? হাফিজ আবুল বারাকাত বলে, আজকে কোনো কিছু আসে নাই। সাথে সাথে মালদ্বীপ শহরের বাদশা, মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ সকলকে নিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা দেয় এই মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাতে আপনারা ধরে রাখবেন তো? কথা বলেন, এই মাদ্রাসাকে আপনারা ধরে রাখবেন তো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।